দেখো কি দিয়েছে প্রবলেমটায়, at any instant the velocity of a particle mass দেওয়া আছে 500 গ্রাম, ভেলোসিটি দেওয়া আছে এটা। তাহলে ভেলোসিটি কে কি লিখতে পারি, যেটা দেওয়া আছে 2t i cap প্লাস 3t স্কয়ার j cap। তাহলে এখান থেকে x ডাইরেকশনে ভেলোসিটি কি দাঁড়াচ্ছে 2t i cap, আর y ডাইরেকশনে ভেলোসিটি দাঁড়াচ্ছে vy 3t স্কয়ার j cap। তার সাথে কি দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, ফোর্স কি দেওয়া আছে i cap প্লাস x j cap। তাহলে এটাকেও যদি কম্পোনেন্টে আলাদা করে দেই, x ডাইরেকশনে ফোর্স আছে i cap আর y ডাইরেকশনে ফোর্স আছে x j cap। বলেছে at t equals to 1 সেকেন্ডে এই ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে, ভ্যালু অফ x বের করতে বলেছে। তাহলে আরেকটা জিনিস দেওয়া আছে, মাস 500 গ্রাম, মানে 500 বাই 1000 হাফ কেজি। এবার আমরা সিম্পল ফর্মুলা লাগিয়ে দিতে পারি, F equals to ma। তাহলে আমাদের x এর ভ্যালু যেহেতু বের করতে বলেছে, x এর ভ্যালু, তাহলে ফোর্স দেখো y কম্পোনেন্টে আছে, তাহলে ফোর্স যদি y কম্পোনেন্টে অ্যাপ্লাই হয় তাহলে ভেলোসিটিও আমার y কম্পোনেন্টই কনসিডার করতে হবে। তাহলে ফোর্সের জায়গায় লিখতে পারি Fy মাস, অ্যাক্সিলারেশনও হবে y কম্পোনেন্টে। এবার তাহলে মাস অ্যাক্সিলারেশন আমার নেই, কিন্তু আমরা এটা জানি ddt অফ v dv বাই dt, এটাকে আমরা অ্যাক্সিলারেশন জানি। তাহলে যেহেতু y কম্পোনেন্ট, এখানে vy করে দিচ্ছি, তাহলে আমাদের বেরিয়ে আসবে ma। তাহলে m কত আছে, হাফ ইনটু ddt of 3t স্কয়ার j cap। তাহলে কি আসে দেখো, হাফ ইনটু এটা কি হবে 6t j cap ইকুয়ালস টু, এটা হলো fy, y ডাইরেকশন। তাহলে fy টা বসিয়ে দিচ্ছি, fy কি আছে, fy আছে x j cap। তাহলে ক্যান্সেলেশন করো 3, তাহলে x j cap আসছে 3t j cap। তাহলে x ডাইরেকশন, x এর ভ্যালু কি এলো 3t j cap, কিন্তু এখনো একটা জিনিস রয়ে গেছে, t equals to 1 সেকেন্ড অ্যাপ্লাই করিনি, মানে টাইম অ্যাপ্লাই করিনি। তাহলে x j cap equals to হবে 3, t এর জায়গায় 1 বসিয়ে দাও, 1 ইনটু j cap। তাহলে কি থাকলো, x j cap equals to 3 j cap। কম্পেয়ার যদি করি x এর ভ্যালু আসবে 3। তাহলে আমাদের অপশন কারেক্ট হলো বি। থ্যাংক ইউ।